তো নমস্কার বন্ধুরা, এখানে বসেছি লাল শাক নিয়ে। আর লাল শাকটা দু আটি নিয়েছে, কচি কচি শাক, ছোট, বাছতে অনেক সময় লাগছে। আর দেখো ফুলকপি নিয়ে এসছে, আমার মেয়ে ফুলকপি নিয়ে বসে আছে। ওর তো ফুলকপি ভীষণ পছন্দ। আর ফুলকপিটা রান্না করবো আজকে রুই মাছ দিয়ে, ঝোল করবো। এই যে মাছটা নিয়ে এসছে, মাছটা এখনো ধোয়া হয়নি। সবজিগুলো কেটে তারপরে যাব ধুতে, কেন বাইরে যাব তো রোদ্দুর, মাছটা ধুয়ে এসে আমার আর বসতে ইচ্ছে করবে না। আর এই সবজি টবজি কাটা গোছানো এটাতেই হচ্ছে সমস্যা। লাল শাকটা কাটতে বাঁচতে অনেকটা সময় লাগে, আবার পাতার নিচে পোকা পোকা থাকে, তো বর্ষাকাল পাতাগুলো ভালো করে দেখতে হয়। দেখো এখানে শাকটা কেটে ধুয়ে নিয়েছি। আর বেশি করে রসুন ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ভাজবো। তো লাল শাকটা রসুন ফোড়ন দিয়ে মানে আমি সব শাকই ভাজি রসুন ফোড়ন দিয়ে, ভালোই লাগে খেতে। শাকে একটু রসুন ফোড়ন দিলে না সেন্টটা ভালো হয়, রসুন শুকনো লঙ্কা। নিরামিষের দিন পোস্ত বাদাম দিয়ে ভাজি। আর বাদাম তো রাখার উপায় নেই, আমার মেয়ে তো খেয়ে ফেলে, বাদাম ভক্ত ভীষণ। আর দেখো মাছটাতে নুন মাখিয়ে রেখে দিলাম মাছটা। আর মায়ের তো খাবার পাঠাতে হবে, মা তো এখনও রান্নাবান্না করতে পারে না। আর আমি জানো তো এই সকালবেলাটাই যেতেই পারি না বাড়িতে, মা একা একা থাকে। টুকটাক আমার বাবা একটু কিছু করে চলে যায় দোকান খুলে। আর আমার ছেলে নাহলে আমার বর গিয়ে দুপুরে খাবারটা দিয়ে আসে। আর বিকেলবেলাটায় যাই, গিয়ে ঘরে টুকটাক কাজ থাকে, সেই কাজগুলো করে দিয়ে আসি। হ্যাঁ, আর এক একদিন কী করি, ছেলেটার কাছে ফোনটা দিয়ে যাই যে তুই যদি লাইক কমেন্ট করিস একটু করে দিস। আর কখনো কখনো যেদিন যেদিন পড়া থাকে সেদিন আর পারে না করতে। বিকেলবেলা গিয়ে একটু কাজ টাজগুলো না করে দিলে পারে না। আর আমার বাবা কিছুই করতে পারে না ঘরের কাজ। তো দেখো ফুলকপিটাও ভেজে নিচ্ছি, আলুটাও ভেজে নিয়েছি। আর এখানে এখন মশলা বলতে একটু জিরের গুঁড়ো, একটু আদা বাটা, পেঁয়াজ এই দেবো। আর কালকে আমার মাথাটা খুব গরমই ছিল, কালকের ভিডিও এটা। তো একটা লাইভে যেতাম আমি, অনেকটা বড় আইডি ছিল, প্রথম আইডিটা নষ্ট হয়ে গেছে। তো তাকে আমি মন থেকেই অনেকটা শ্রদ্ধা করি, ভালোবাসি। কিন্তু সে মানে তার কিছু কথা, লাইভে গেছি বলে তো জানতে পেরেছি। লাইভে আমি যাই, সপ্তাহে 2 দিন 3 দিন যাই, কিন্তু সকালবেলায় আমি লাইভে যেতে পারি না। কারণ হচ্ছে সকালবেলা রান্না থাকে, রান্নার ভিডিও থাকে, তারপরে এই অসুস্থ মানুষের খাবারটা সময় মতন দিতে হয়। তার মধ্যে মেয়ের শরীর ভালো না, মেয়ের ভীষণ বমি করেছে, পাতলা পটি করেছে, জ্বর ছিল, সর্দি তো ছিলই। তো সব কথা তো আর বলা যায় না, সমস্যা হয়েছে। তো আমরা নাকি লাইভে যাই, যেসব লাইভ থেকে স্টার দেয়, আমরা নাকি ভিক্ষে নিতে যাই। তো কিছু কিছু কথা উত্তরটা দেওয়া যায় না। তো আমরা তো ভালোবাসা নিতে চাই, লাইভে থেকে গিয়ে ভালোবাসা নিয়ে আসি। যারা বসে বসে লাইভ করে তারা কি ভিক্ষে নেয় না? তারাই তো তাহলে আসল ভিখারি। তো যাই হোক, মানুষের কথা এমন জিনিস যে কথা বলার আগে মানুষকে ভাবতে হয়। আর এখানে ফেসবুকে কার কত পয়সা আছে, কার কি নেই, এটা বড় কথা না, ব্যবহারটাই বড় কথা। ব্যবহার যদি ভালো না থাকে, পাশে কেউ থাকবে না, কাউকেই পাওয়া যাবে না। এটাই হচ্ছে আসল ঘটনা। আর মুখের কথা, যে যেটা ডিজার্ভ করে তার সেটা পাওনাই থাকে। ব্যবহারটা যদি সে খারাপ করে, তার ফলটা সে খারাপই পাবে। ব্যবহার ভালো করলে তার ফল নিশ্চয়ই ভালোই পাবে। তো ওই জন্য আর সেসব দিকেও থাকে না সঙ্গে। তা মানুষের সাথে ব্যবহারটা ঠিক করতে হয়। কার কী আছে না আছে, তোমারটা আছে, তুমি তোমার ঘরে রেখে দাও। মানুষের সাথে যদি ব্যবহার খারাপ করো, তাহলে সেও তোমার সাথে খারাপ ব্যবহার করবে। ভালোবাসা অর্জন করে নিতে হয়। সবাই তো ভালোবাসা পায় না, ভালোবাসা পেলেও অনেকে রাখার যোগ্যতা সবার থাকে না। এটাই হলো আসল কথা। ভালোবাসাটা রাখার যোগ্যতা সবার থাকে না, পেয়েও হারায়। যাই হোক, হয়ে গেল আমার এবার খাবার গোছানোর পালা। আর দেখো ভিডিওটা লম্বা হয়ে গেছে, আমি ভিডিওটা ঘোরাতে পারিনি আর।